আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় যাদের বাড়ি, এবার তাদের দিকেও যে নজর পড়েছে বিজেপির। শুধু তৃণমূল স্তরেই নয়, 26-এর নির্বাচনের আগে বহুতলবাসীদের জন্য এবার নয়া ভাবনা বিজেপির। তৈরি হলো হাই রাইজ কমিটি বা বহুতল কমিটি। বিজেপির সংগঠিত ভোট যাতে অন্য দল না পায়, তাই এই কৌশল গেরুয়া শিবিরের। তবে অবিজেপি শাসিত রাজ্যে এই ভাবনা কতটা হালে পানি দেবে তা নিয়ে কিন্তু তৈরি হয়েছে সংশয়। কমিটি গঠন করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বছর ঘুরলেই রাজ্যে হাই ভোল্টেজ ভোট। 2026-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নয়া ভাবনা হাই রাইজ কমিটি বা বহুতল কমিটি। নিম্নবিত্ত মধ্যবিত্তদের পাশাপাশি বহুতলবাসীর ভোট টানতেই এই ভাবনা পদ্ম শিবিরের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে ভোট বাড়াতে বিজেপিতে আলাদা করে বহুতল কমিটির প্রয়োজন। তাই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের নির্দেশে বহুতল কমিটি বা হাই রাইজ কমিটি তৈরি করা হলো। গেরুয়া শিবিরের ধারণা, অনেক বহুতল এলাকার ভোট বিজেপির হলেও সংগঠিতভাবে তা বিজেপির পক্ষে পড়ে না। বিজেপির এরকম কমিটি রয়েছে কেবল মুম্বাইতে। ওয়াকিবহাল মহলের মতে বামফ্রন্ট আমলেও বিরোধীদের ভোট দেওয়া আটকাতে বহুতল আবাসনগুলিতে পাহারাদারি চালানো হতো। এবার হাইরাইজ কমিটি গড়ে উচ্চবিত্তদের মধ্যে নয়া পদ্ধতিতে জনসংযোগ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, শিশির বাজরিয়া হলেন এই কমিটির কনভেনার গোপাল সরকার। কমিটিতে আছেন শতরূপা, সপ্তর্ষি চৌধুরীর মতো নেতারা। দলের বহু পুরনো কর্মীকেও রাখা হয়েছে এই কমিটিতে। বিজেপি নেতৃত্বের মতে তৃণমূলের আমলে ভোটের দিন বহুতল থেকে কাউকে ভোট দিতে দেওয়া হয় না। বহুতলবাসীদের ভোট যাতে বিজেপির পক্ষে পড়ে তার জন্য কাজ করবে এই কমিটি। কলকাতা শহরতলি, শিলিগুড়ি, দুর্গাপুর সহ রাজ্যের যেখানে যেখানে বহুতল আছে সেখানে কমিটির তরফে সংযোগ স্থাপন করা হবে। তবে বাংলার মতো অবিজেপি শাসিত রাজ্যে বহুতল কমিটি গড়ে কতটা ফল মিলবে তা নিয়ে উঠছে প্রশ্ন। জনসংযোগ বাড়াতে গিয়ে বিরোধীদের প্রবল বিরোধিতার মধ্যে পড়ে কতটা কার্যকর হবে বিজেপির এই নয়া ভাবনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কলকাতা টিভি।